আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শখের দাম লাখ টাকা। প্রতিটি মানুষের জীবনে চাওয়া পাওয়ার অনেক স্বপ্ন থাকলেও সবসময় সাধ্য হয়ে ওঠে না। কলা তেলে ভেজে এই রেসিপিটা আজকে নিজের হাতেই বানাবো। বাইরে খেতে গেলে তো 1000 টাকা গুনতে হয়। প্রথমেই আমি কলাগুলো ভালো করে পরিষ্কার করে পানি মুছে নিব। গরম তেলে ভাজা এই কলার রেসিপিটা খেতে যেমন মজা, আবার সময়ও কম লাগে। কলাগুলো মিডিয়াম আছে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখন বাজে সকাল প্রায় 9টা। একটু দেরি করে ঘুমানোর কারণে সকালে উঠতেও দেরি হয়ে যায়। জামাই শখ করে বলেছিল চলো আমরা আজকে বাইরে নাস্তা করি। বাসায় অনেকগুলো কলা ছিল আর অল্প সময় এত সুন্দর একটা রেসিপি বানাতে পারবো, তাহলে বাইরে কেন টাকা খরচ করব। যাই হোক, কলাগুলোর খোসা ছাড়িয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নিব। আর এখানে কলার পরিমাণটা বুঝে ডিম ব্যবহার করতে হবে। সাথে পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে কিছু সময় রেস্টে রাখতে হবে। বাইরে টাকা খরচ হবে সেই হিসেব করে আমি বাসায় থাকলেও জামাই সব সময় বলবে এত হিসেব করে কি হবে, মানুষ বাঁচেও বা কয়দিন। আপনারাই বলেন, সংসারে বউ যদি একটু হিসেবই না হয় তাহলে উন্নতি হবে কি করে? আমি তো একদিকে তার পছন্দের নাস্তা বানাচ্ছি, অন্যদিকে সে বাহির থেকে আবারও নাস্তা নিয়ে আসছে। রুটির সাথে ডাল ছিল, তারপরে সে ডিম ভাজি পছন্দ করে, তাই আমি ডিম ভাজিও করে দিলাম। অভাবের সংসারে এমনও দিন গেছে সারা মাস অপেক্ষা করতাম কবে একটু বাইরে খেতে যাব, বাইরে দুইজন ঘুরবো, আনন্দ করব, কিন্তু সময় থাকলেও টাকা থাকতো না। তবে তার সাথে আমি কখনো রাগ করিনি, কারণ খালি পকেটেই আমি তার হাত ধরছিলাম। যাই হোক, সবাই অপেক্ষা করতেছিল কখন আমি নাস্তা বানাবো আর সবাই একসাথে খাবে। বাসায় ডাল ভাত খেয়ে যে শান্তিটা পাই, বাইরে অনেক টাকা খরচ করেও সেই শান্তিটা আমি কখনো পাই না। সে তো অনেক বেশি ব্যস্ত থাকে সব সময়, তবে আজকের দিনটা সে বাসায় ছিল। সংসারে বউ একটু হিসেব করলে স্বামী চায় শুধু খরচ করতে। আপুদের কাছে খুবই জানতে ইচ্ছা করছে ভাইয়েরা কি আমার জামাইয়ের মতো। যাই হোক, সকাল সকাল আজকে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, অন্যদিকে আমি মাছ ভাজিও করে নিচ্ছি। একটা দিন জামাই বাসায়, মন তো চায় একটু মজা করে রান্না করব, কিন্তু বাইরে বৃষ্টি, বাসার মধ্যে এত বেশি গরম। এই যে একটা আলু দেখছেন, এটা কিন্তু গ্রাম থেকে নিয়ে আসছিল। এটা মাটির নিচে হয়, তবে আলুটার নাম আমি জানি না, আর এটা খেতে কেমন হবে তাও জানি না। কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, সাথে ট্যাংরা মাছটাও ভালো করে কষিয়ে নিব। সে যেদিন বাসায় থাকে সেদিন তো বাহিরে কাজের কোনো অভাবই থাকে না, মানে একটু পর পর সে কাজের কথা বলে বাইরে বের হবে। যারা বলেন মেয়ে মানুষের কাজ কি, তারা তো সারাদিন ঘরেই বসে থাকে। সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাঘরে কাজ করলেও কারো মন পাওয়া যাবে না। যারা জব করে তাদের তো বাচ্চা, সংসার সবকিছু সামলাতে হয়। সেই সকালবেলা রান্নাঘরে আসছি, থালা বাসন পরিষ্কার করে, ঘর পরিষ্কার করে রান্না শেষ করতে প্রায় দুপুর হয়ে যায়। সজনে দিয়ে আমডাল রান্নাটা আমার ভীষণ পছন্দের। আর এই যে ভাটা মাছগুলো দেখছেন, এগুলো কিন্তু গ্রাম থেকে নিয়ে আসছিল। যারা বলেন আমাকে 2 পয়সারও বাজার করতে হয় না, তাদেরকে বলি যারা শহরে আছেন তারা তো ভালো করে জানেন আমাদেরকে পানিও কিনে খেতে হয়। গ্রামের এই জিনিসগুলো পেয়ে আমরা অনেক বেশি খুশি হই, তার একটাই কারণ এই জিনিসগুলো কিন্তু শহরে পাওয়া যায় না। এই যে আলুটা দেখছেন, অনেক অনেক টাকা থাকলেও কিন্তু এই আলুটা কোথাও খুঁজে পাবেন না। এই তরকারিটাকে কোন কোন অঞ্চলে কি নামে ডাকেন একটু বলবেন। তবে আমাদের অঞ্চলে এটাকে মাটির নিচের আলু বলা হয়। মা বলছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এটা নাকি অনেক বেশি মজা হয়, তবে চিংড়ি মাছ ছিল না, তাই ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি। একটা সময় ছিল এরকম ডাল আর আলু ভর্তা দিয়ে আমাদের সারা দিন চলে যেত।